আপনাদের দাউদকান্দি গৌরীপুরে একটা বিখ্যাত মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর, যেটারে আপনারা লক্ষ্মীপুর মাদ্রাসা নামে চিনেন। গৌরীপুরের ভিতরের দিকে লক্ষ্মীপুর মাদ্রাসা। এই লক্ষ্মীপুর মাদ্রাসার কথাটা আজকে বলতেই হয়। আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনছি, জোহরের নামাজ আদায় করতে যাব, এমনিতেই ওস্তাদরা তো তাদের কামরায় থাকে, তাদের নিজস্ব রুম আছে, সেখানেই থাকে। আমরা মসজিদে চলে গেছি নামাজ পড়তে, পুরা মাদ্রাসা খালি। লক্ষ্মীপুর মাদ্রাসা যে কি বিশাল সেটা তো আপনারা বুঝিনি। সব ছাত্র মসজিদে, কিতাবখানার হেফসখানার পুরা ভবন খালি। একটা হাইস, ওই যে আপনারা বিয়েতে যান যে সামনেতে ফুলটুল সাজায়, ভিআইপি গাড়ি, হাইস আসলো, সুটবুট লাগায়া কিছু সম্মানিত ব্যক্তিরা আসলো। আয়েশা আমার সেই ওস্তাদকে বুঝাইলো, আপনার এক জায়গায় নিয়ে যাইতেছি, আমাদের একটা আয়োজন, এই যে আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন না মাহফিল করার লাইগা, অনেক সময় অনেক ঘরোয়া আয়োজনে নিয়ে যাওয়া হয়, দোয়া করার জন্য, বিভিন্ন জিনিস উদ্বোধন করার জন্য, দোকানপাট উদ্বোধন করার জন্য। তো হুজুরের খুব আপ্যায়ন, হজরত একটু যদি আসতেন। তো হুজুর তো ভাবছে ওলামায়ে কেরামকে মোহাব্বত করে আসছে, যাই তার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আরো কি কি বলতেছে দেখে আসে। তার মধ্যে আবার একজন মোহাব্বতের মানুষও ছিল, এই যে আপনারা হুজুরদেরকে মোহাব্বত করেন না, মোহাব্বতের মানুষও ছিল। সেই ভিআইপি গাড়িতে হুজুর উঠছে, হাইস, ওই যে 4 চাক্কা আর কি। হুজুর যখন ভিআইপি গাড়িতে উঠছে, ওঠার পরে হুজুরের মাদ্রাসা থেকে নিয়ে গেছে। তো আমাদের ছাত্র কয়েকজন এটা আবার দেখছে। তো এরা আয়সা বলতেছে আজকে অমুক হুজুরের হয়তো কোনো জায়গায় প্রোগ্রাম আছে, দেখলাম বিশাল আয়োজন করে হুজুরে নিয়ে যাইতেছে। মাহফিলে তো সাধারণত হুজুরের গাড়ি নিয়ে চলে আস, এখন যদি এমন হয় আপনাদের মাহফিল কমিটি নিজে যাইয়া হুজুরে আনতেছে, বিষয়টা অনেক সুন্দর। হাই রে হুজুরে কি সম্মান। তো আমরাও তো এই কথা বলা বলি করতেছি, আই রে হুজুরের আজকে কি বড় মাহফিল, হুজুরে এত আপ্যায়ন করে নিয়ে গেল। কিছুক্ষণ পরে একটা দুঃসংবাদ শুনতে পেলাম। দুঃসংবাদটা হলো মোতায়েম সাহেব আমাদেরকে বলতেছে, দেখো তোমরা দোয়া ইউনুস পড়তে থাকো, তোমাদের মাদ্রাসার সম্মানিত নাজেমে দারুল ইকামা হুজুরকে কারা যেন কিডন্যাপ করছে, বন্দি করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? আরে ফেরাউনও তো মনে এত সুন্দর কইরা কাউরে আপ্যায়ন করে নিয়ে যায় নাই। ফেরাউন মুসারে লাঠি দিয়ে দৌড়াইছে, মুসা আমি তোরে মারতে আইতাছি, মারতে। ফেরাউন বলে নাই, মুসা আমি তোমার বাবা, ছোটবেলায় তো আমার ঘরেই লালিত পালিত হইছ, একদিন আমার বাড়িতে দাওয়াত খাইতে আসো। অন্যদিকে বলে না ওরে গ্রেফতার কর। ফেরাউন এত দুঃশাসন করে নাই, ফেরাউন এইভাবে নির্যাতন করে নাই, আমাদের খালাম্মা করছে। খালাম্মা মনে করে নাই? আপনাদের কারো কি গায়ে লাগতেছে? 16 বছরের নির্যাতনের কথা এতটাই কঠিন ছিল, কইলে আপনাদের সহ্য হবে না। তো সে আয়নাঘর, যে জাতীয় বিশেষ মেহমানখানা, আয়না ঘরে হজরতরে নিয়ে গেছে, 5 দিন গুম করে রাখছে। তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় ছবি দিছে, কেমনে জানেননি? এই যে পাগড়িয়ার রুমাল পইরা আইছি না, রুমালটারে এমনভাবে মাথায় প্যাচ দিছে, মানে বোঝা যায় মাসাল্লাহ দিলে হেই ক্লাসের লোক। হুজুর আবার চুল বড় রাখতেন, সুন্নতি কাটিং বাবরি রাখতেন। হুজুরের চুলগুলো সামনে রাইখা, হাত দুইটা পিছনে বাইধা, সামনে কয়েকটা সাদা কাগজ টাগজ, তারপরে কয়েকটা অস্ত্র রাখলেন। এমন এমন অস্ত্র চিনিও না, খালি জানি এগুলো অস্ত্র। কয়েকটা বন্দুক তো চিনি, কিন্তু গোল গাল এগুলো তো চিনি না, এগুলো হলো নাকি বোম। এগুলো রাইখা মাসাল্লাহ দিলে সাজায় ছবি একটা তুইলা পত্রিকায় দিয়ে দিস, অমুক জঙ্গি সংগঠনের অমুকরে গ্রেফতার করছে। এই হইল তাদের শাসন, এই হলো তাদের দুঃশাসন। তো যেই বেচারা হাদিস পড়াইতো, ছাত্রদেরকে সামনে পয়রাইখা বলতেছে হাদ্দাসানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মুসনাদে বৈশা বৈশা বলতেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ছেলেদেরকে পড়াইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। তোমরা তো মাদ্রাসায় আসছো কোরআন শেখার জন্য, কোরআন থেকে তোমাদেরকে পড়াইতেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। ছাত্র তোমরা এটা শিখো, মানুষকে দাওয়াত দাও। যেখানে তিনি মানুষকে দিন শিখাইতেছে, সেই দর্শ 12টার দিকে দর্শ শেষ হয়, সেই দিনই দর্শ শেষ করার পর 1টা বাজে তারে ধৈর্য নিয়ে মাসাল্লাহ দিলে জঙ্গি গ্রুপের সদস্য না, শুধু অমুক জঙ্গি সংগঠন তমুক জঙ্গি সংগঠনের সম্মানিত আধ্যাত্মিক রাহবার বইলা চালাই দিয়া মাসাল্লাহ দিলে এই আল্লাহর বান্দার জীবনের 1টা বছরকে তারা গায়েব করে দিল। এই যে 1টা বছর তার নষ্ট করলো, তার সন্তানরা কষ্ট পাইছে, তার স্ত্রী কষ্টে ছিল, স্বামী হারা ছিল, তার মা বাবা আফসোস করছে। আর এগুলো তো ছিল পরিবার। লক্ষ্মীপুর মাদ্রাসায় হাজার হাজার ছাত্র,
তখনও তো 1200-র মতো ছাত্র ছিল লক্ষ্মীপুরে আমরা যখন ছিলাম। 1200 ছাত্র, এই 1200 ছাত্রের যিনি সম্মানিত নাজেমে দারুল একামা অর্থাৎ গুরুত্বপূর্ণ যিনি দায়িত্বে আছেন, সবাইকে নিয়ন্ত্রণ করেন। আপনাদের এই সম্পূর্ণ মাহফিলটাকে একটা কমিটি নিয়ন্ত্রণ করতেছে। যদি কমিটি না থাকে মাহফিল থাকবে কোত্থেকে? যে ওস্তাদ, যে দারুল একামা, যে সম্মানিত শিক্ষক সমস্ত ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করে, তিনিই নাই। আরে আমরা লক্ষ্মীপুরের ছাত্ররা বুঝছি একটা বছর কি পরিমাণ হাহাকার করছি, কত জায়গায় কতভাবে কইছি, মাদ্রাসার গেটে দাঁড়াইছে, বড় বড় ভাইয়েরা অফিসে যায় যায় বলছে, বিভিন্ন সাংবাদিকদেরকে বলছে যে ভাই আমাদের ওস্তাদ তিনি নাই, তাকে কারা যেন নিয়ে গিয়েছে। কেউ কোনো সাড়া দেয় নাই। বড় বড় নেতৃস্থানীয় যারা আছে তৎকালীন সময়ে, যারা গৌরীপুর বাজারে গৌরীপুর মোড়ে নেতৃত্ব দিত, যারা দাউদকান্দিতে বৈশা বৈশা পুরা দাউদকান্দি থানা নেতৃত্ব দিত, তাদের কাছ পর্যন্ত খবর পাঠানো হয়েছে, দেখেন আপনারা তো ক্ষমতাধর, আমাদের হুজুরকে খুঁজা পাওয়া যাইতেছে না। না না না, কেউ কোনো বেনিফিট দেয় নাই। একটা বছর টাকা ঢালছে আর টাকা ঢালছে, মনে হয়েছে এইটা কোনো খনি, শুধু বের হতেছে আর বের হতেছে। মাদ্রাসা থেকে খরচের কিছু টাকা পয়সা দিয়েছে, ছাত্রদের পক্ষ থেকে দিয়েছে, তার ফ্যামিলি তো টাকা দিতে 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 অবস্থাই খারাপ। আরে একটা ফ্যামিলির কাছে থাকেই বা কয় টাকা? আর যদি হয় হুজুর ফ্যামিলির পরিবার, আর যদি হয় হুজুরের সংসার, তাহলে তো বুঝুনি কি পরিমাণ সম্পত্তির মালিক। সেখান থেকে দিতে দিতে ঋণ পর্যন্ত করতে হয়েছে।